টি-20 বিশ্বকাপ শেষ হতে না হতেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের দামামা বাজিয়ে দিয়েছে আইসিসি। 2017 সালের পর আবারও মাঠে ফিরতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-20 ও টেস্টে সাধারণ মানের দল হলেও ওয়ানডেতে বাংলাদেশ গত এক যুগ ধরেই বেশ সমীহ আদায় করে নিয়েছে, যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদী হচ্ছেন সমর্থকেরাও। বানিয়ে ফেলেছেন সম্ভাব্য স্কোয়াডও। কারা থাকছেন সেই সম্ভাব্য স্কোয়াডে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বাঙ্গে ব্যথা, মলম দিবে কোথা, কথাটা রূপকর্থে ব্যবহার হলেও বাংলাদেশ দলের অবস্থা যেন এর থেকেও করুণ। 2023 বিশ্বকাপের আগেও যে দলটাকে একেবারে গোছানো মনে হচ্ছিল, সেটাই যেন আখেরে ভাঙা হাট হয়ে গেছে। প্রতিটা পজিশনে ক্রিকেটারদের অবস্থা বেশ নড়বড়ে, নেই আস্থার মতো কেউ। এমন বাস্তবতাকে সামনে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে এখনই প্রস্তুতি নিতে চায় বিসিবি। যদিও টুর্নামেন্টের আগে খুব বেশি 50 ওভারের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না টাইগাররা। অফ ফর্মের মধ্য দিয়ে গেলেও এখনও ওপেনিংয়ের সবচেয়ে বড় নাম লিটন দাস। কোনো অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার জায়গা না পাওয়ার কোনো কারণ নেই। তার সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নিজেকে মেলে ধরতে না পারলেও বিসিবি তার উপর আস্থা রাখার ইঙ্গিত দিয়ে রেখেছে। চিন্তার জায়গা হলো ব্যাকআপ ওপেনার কে হবেন সেটা নিয়ে। গত কয়েক বছর ধরে ওপেনিং পজিশনের জন্য নতুন কাউকে তুলে আনতে পারেনি বিসিবি, যে কারণে বারবার ব্যর্থ হওয়ার পরও সৌম্য সরকার, এনামুল হক বিজয়দের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বোর্ডকে। বড় তামিম ফিরলে অবশ্য তাদের লাগবে না, তবে না ফিরলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় ওপেনার হিসেবে লিটন তামিমের সাথে কে যাবেন সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে টাইগার সমর্থকদের। 3 নাজমুল হোসেন শান্ত, 4 তাওহিদ হৃদয়, 5 মুশফিকুর রহিম, 6 সাকিব আল হাসান ও 7 মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা নিশ্চিত। মিডল ওয়ার্ডারে বিকল্প কে হবেন সেটা নিয়েও দুশ্চিন্তার অন্ত নেই বিসিবির। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপেও এই জায়গাটা নিয়ে বেশ ভুগেছে বাংলাদেশ দল। ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্স বিবেচনায় অনেকে এই জায়গাটাতেই নুরুল হাসান সোহান কিংবা জাকের আলী অনেককেই দেখতে চাইছেন। তবে শেষ পর্যন্ত কিভাবে এই শূন্যতা পূরণ করবে বোর্ড সেটাই দেখার বিষয়। স্কোয়াডে বাকি 6 জন ক্রিকেটারের জায়গাটাও অনেকটাই পাকা বলা যায়। রিশাদ সীমিত ওভারের ক্রিকেটে অটো চয়েসই হয়ে উঠেছেন। টি-20তে জায়গা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ওয়ানডেতে সেটা নেই মেহেদী হাসান মিরাজের। ইনজুরি বাধা হয়ে না দাঁড়ালে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা নিশ্চিত 4 পেসারের তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিবের। মোট কথা, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে খুব বেশি কাজ করার জায়গা নেই নির্বাচকদের। শুধু একজন করে বিকল্প ওপেনার, মিডল ওয়ার্ডার, ব্যাটসম্যান খুঁজতে হবে তাদের। কিন্তু ছোট্ট এই কাজটাও যে কতটা কঠিন হবে সেটা গত কয়েক বছরের অভিজ্ঞতায় ধারণা করা অসম্ভব নয়। সুপ্রিয় দর্শক, একজন বাড়তি ওপেনার ও মিডল ওয়ার্ডার ব্যাটার হিসেবে আপনার চোখে কে কে সেরা হতে পারেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।